সো গাইজ গুড মর্নিং সবাইকে। আজকে আমার নতুন আরেকটা দিন। ওই দিনে আমরা যাচ্ছি আর কি গয়া ছাদ্য করতে। এটা গয়ার যেখানে ছাদ্য করবো ওই পার্টটা আর কি। এখানে মন্দির টন্দিরও আছে। সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো এটা আমার বাবার মেন কাজটা শুরু হয়েছে। এটা মানে পিন্ডি দান বলে, পিন্ডি দান করতে হয় গয়াতে গিয়ে, ওইটাই করা হচ্ছে। জীবন পর্যন্ত আপনি এই ফল কোনোদিন পাবেন না। এটা ত্যাগ হলো। এবার একটা বরদান চেয়ে তবে যার কাছে ধন নাই সে ধন কামনা করে, যার কাছে পুত্র নাই সে পুত্র কামনা করে, যারা ভগবানের ভক্তি চায় সে ভক্তি কামনা করে। যে আপনাদের ইচ্ছা আজ করে এ পিতৃগণ এ বর্তবিজ্ঞ আপনি আমাকে যেটুকু সমর্থ দিয়েছেন আপনার সমর্থের মতো আজকে রাতে আমরা পিণ্ডদান সম্পন্ন করলাম। আমাকে তো পিণ্ডটা করার পরে তারপরে গরুকে খাওয়াতে হয়। তো ওই গিয়ে গেলাম গিয়ে আমরা গরুকে খাওয়ানোর জন্য। তো গরুকে খাওয়ানোর পর তারপরে আরও দু জায়গা আছে, দু জায়গাতে গিয়ে আরও দুটা পিণ্ডি দিতে হয়। একটা আছে সীতাকুণ্ড, ওখানে গিয়ে আবার গিয়ে দিতে হয়। আর একটা মানে একটা বটগাছ আছে আর কি, বটগাছে দিতে হয়, ওখানে দিতে হয়। আর একটা বিষ্ণুর চরণে দিতে হয়। তো বিষ্ণুগুলো ভিতরে ক্যামেরা করতে দেইনি দেখে আর দেখাতে পারছি না, বাট এখানে যেটা গরুকে খাইয়েছি ওইটাই দেখাচ্ছে। আর এই বাচ্চাদের তো আর বলে লাভ নেই, আমাকে যে ডিস্টার্ব করতেছিল। এখানে দেখো কত সুন্দর সীতা আর রামের ফটো ড্র করা হয়েছে। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। ওদিক দিয়ে ঘুরে যেতে আর এদিকে আমার মা দেখো কালা রঙের ড্রেস পরেছে। দেখো না আমি কেন কইছিলাম কালা রঙের ড্রেস পরতে, না গরম লাগবো। হলো এই যে আমার মাম্মি। আরে এই নদীটা হলো গিয়ে সীতাকুণ্ডর আর কি নদীটা। আর আমরা ওই যে গয়া কাশী বৃন্দাবনের যে মানুষ যে গয়াতে গিয়ে যে পিণ্ডি দান করে, ডিসেন্ডেড করে, ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা আমার হাতে সিধাসিধি, তারাও জুম করে দেখাই যাচ্ছে। এই যে এখানে গিয়ে করে। আর নদীগুলো দেখো পুরো শুকনো। এটা আর কি অ্যাকচুয়ালি সীতা ঠাকুর অভিশাপ দিয়েছিল। অভিশাপ দেওয়ার পর থেকে মানে আধা নদী আধা শুকনো মাটিটা। হ্যাঁ, নদীটার নাম কি? নদী নামটা ভুলে গেছি বন্ধুরা। হ্যাঁ গাইস, এই নদীটার নাম হলো গিয়ে ফাল্গুনী নদী। তো দেখতে পাচ্ছ দ্যাট এখানে একটু জল আছে, আবার সামনে আবার জল নেই, আবার জল আছে, আবার জল নেই। তো এটা অ্যাকচুয়ালি আমাদের মানে সীতা ঠাকুর অভিশাপ দিয়েছিল। তো অভিশাপ দেওয়ার পর থেকে মানে জলটা এমনি আর কি, তখন থেকেই আর কি জলটা এমনি। এই দেখো নাজারা। আর এই যে মন্দির, এটাকে সীতাকুণ্ড বলে। আর এই যে সীতা ঠাকুরের মন্দির, এটা দেখাচ্ছি তোমাদেরকে। সেটাকে পায়ের ছাপ, যে ঠাকুর। আর এই যে গাছ, নিমের গাছ আছে। সো গাইস দেখো এটা সীতাকুণ্ড। আর মন্দিরটা দেখো দেখতে খুব সুন্দর। আর এটা হলো গেট, এই গেট থেকে ঢুকতে হয়। আর এখানে কি এটা কুয়া নাকি নাকি এটা বুঝতে পারিনি। কুয়াই হবে, ছোটো মোটো কুয়া। ইটস টু ডিপ। আর দেখতে পাচ্ছ এখানে একটা গণেশের মূর্তি আছে। আর মন্দিরটা পুরো পাথরের বানানো। ওই যে উপরের দিকে তোমরা যে দেখতে পাচ্ছ এগুলো সব পাথরের বানানো, এগুলো সব পাথরের বানানো। সো গাইস এটা হলো গিয়ে বুদ্ধদেবের শিলা। এখানে বুদ্ধ ঠাকুরের শিলা, এটাকে শিলা বলে। তো দেখতে পাচ্ছ আর এখানে কতটা ঠাকুরের মূর্তি একসাথে আছে, মানে প্রাচীন কালের আর কি, বহুত আগের বলতে পারো, দেখলেই বোঝা যাচ্ছে। खुशी का दान है, कोई जबरदस्ती नहीं। इच्छा है तो 10 टका दे, माँ का दिया बत्ती भोग लगे। जय जय राम सदा सुखी भला। জয় শ্রীরাম। মা, মা এসে ভালো লেগেছে? এসে ভালো লেগেছে? সব ঠাকুর দর্শন করে নিচ্ছ একসাথে? হ্যাঁ, সাধু বাবা দেখতে তো খুব সুন্দর। নরসিংহ ঠাকুর तो 4 लोग ने झूठ बोल दिया कि हम लोग नहीं देखा पूजा पाठ करने को। तब राम जी प्रभु, सीता देवी, लक्ष्मण जी ने भगवान दशरथ को जौ के आटा का पूजन किया। ये जगह का नाम है सीताराम कुंडू। और नीचे जो पहला मंदिर देखा वो सीता कुंडू है।
ये सबसे लास्ट मंदिर है सीताराम कुंड। सब लोग हाथ जोड़ के प्रणाम कर लो, बोलो राम 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 सीताराम सीताराम सीता कुंड सीता कुंड राम कुंड राम कुंड सीता देवी सीता देवी राम प्रभु राम प्रभु सभी परिवार को सुख शांति सुख समृद्धि प्राप्ति करना। सीता मंदिर राम मंदिर फाल्गुनी गंगा महापूजा महादर्शन संपूर्ण करके यथाशक्ति दान देते सीता मंदिर तीर्थाय नमः। सब लोग भगवान जी को प्रणाम कर लो। हम लोग यहाँ का ब्राह्मण है, आपका इच्छा है कोई ब्राह्मण भोजन का दो, नाम बोलो भक्त बोलो। সো গাইস দেখতে পাচ্ছ এখানে রামের ঠাকুরের মূর্তি আছে, রামের পায়ের ছাপও আছে। কিন্তু জানি না এটা রামের পায়ের ছাপ কিনা, না আই ডোন্ট নো, বাট দেখে তো লাগছে, আমি আর জিজ্ঞাসা করিনি। আর দেখতে পাচ্ছ রাম সীতাকুণ্ডের ভিতরে কত রকমের পাথরের মূর্তি বানানো আছে, আর শিবলিঙ্গ কত রকমের আছে এটাও দেখতে পাচ্ছ তোমরা সবাই, দেখে নাও বন্ধুরা। ওয়াও, তাই না ভিতরে গিয়ে ভিডিও করতে পারবো কিনা না, তো বাইরে দেখে নিচ্ছি। সো গাইজ আরও প্রচুর কিছু দেখানোর বাকি আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে কয়েকটা জিনিস আছে, কি ঠাকুরের মূর্তি তো আমি জানি না, বাট অসুরের মতো দেখতে লাগে। কিং অশোকা, এটা কাচের মেঘের ওর জন্য রিফ্লেকশনের জন্য দেখা যাচ্ছে না। আর এটা হলো কি আরেকটা, এখানে একটা রাক্ষস আর এখানে একটা রাক্ষস। সো গাইস এই বুদ্ধ টেম্পলের আমি কয়েকটা সিনেমেটিক্সও করবো, এটা আমি পরে আপলোড করবো, এগুলো তোমাদেরকে দেখাবো। আর গাইস এটাই বলবো দ্যাট জায়গাটা খুব সুন্দর, আমার খুবই ভালো লেগেছে বুদ্ধ গয়াটা। ঠাকুর ডেকেছে তাই এসেছি, না হলে তো আসতেই পারতাম না। চন্দ্র ভালো লেগেছে মূর্তিটা ঠাকুরটাকে দেখে, হ্যাঁ। सो गाइस ये टेम्पल भी बहुत सुंदर है एंड ये टेम्पलेर नाम हलो कि कर्मा टेम्पल। कर्मा मीन्स तारा भूलभाल काज करबे, कर्मा एखानेই হবে। आयोजन ভুল কাজ করবে তারা কাজটা এখানেই হবে। বাইরে আবার স্টল টল লেগে গেছে। আর এটা হলো টেম্পল। वाओ, जस्ट वाओ, awesome. The temple was very good. एक इच्छा नहीं करो Wow, just wow. দেখো উপরে কত কাজকর্ম করা, মানে আর্টগুলো দেখো, বুদ্ধ টেম্পলের আর্ট কত সুন্দর, সত্যি প্রচুর সুন্দর। এটা হলো দরজা, আর দরজার তালাটা দেখো কত বড়, বাপরে বাপ। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমার মুখ থেকেও বড়, প্রচুর বড়। মন্দিরটা দেখো সুন্দর, মূর্তিটাকে আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। তারপর বন্ধুরা চলে গেলাম আরেকটা বুদ্ধ টেম্পলে, বাট ওখানে আমি ভিডিও করতে পারিনি। আইকে দেখতে পাচ্ছি কত সুন্দর বুদ্ধিস্টরা এক লাইন করে হেঁটে যাচ্ছে মন্দিরের ভিতরে, আর ঢুকতে পারিনি অ্যাকচুয়ালি। এখানে প্রচুর গার্ড ছিল আর প্রচুর রেস্ট্রিকশন ছিল, প্রচুর বেশি রেস্ট্রিকশন। মা দেখো মন্দিরটা কত বড়, হ্যাঁ এটা পুরো উপরটা যে সোনার হ্যাঁ। সো গাইস তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো, দেখে আর কি তোমরা একটু শক্ট হয়ে যাবে। আমি নিজেও প্রথম দেখে শক্ট হয়ে গেছি, আমার ফার্স্ট টাইম না, তাই তারা আমি এখানে চটিটা খুলে নিই, চটিটা খুলে রেখে দিই, তারপরে দেখাবো। তুমি রেখে দে ভাই। সো গাইস হিয়ার ইজ ইট, দেখাচ্ছি তোমাদেরকে। লেটস সি দ্য ভিউ। ওয়াও, জাস্ট ওয়াও, সত্যি খুব সুন্দর। আশেপাশে গার্ডেন দেখো, আর এটা কত সূত্র আমি জানি না, তো বিশাল বড়, সামনের থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে বিশাল বড়। দেখো আমি নিচে দাঁড়িয়ে যাচ্ছি, কত বড়, বাপরে বাপ, কত বড়। সো গাইস তারপর এসে গেলাম আরেকটা কি মঙ্গলা গৌরী সামথিং কোনো প্লেস, যেখানে মাকে পূজা করা হয়। তো এটা পাহাড়ের উপর, তো এখানে
লেখা আছে বোর্ড, তোমরা পড়লে বুঝতে পারবে। আর যারা যারা এই জায়গাতে গেছো ওরা আমাকে প্লিজ কমেন্টস করে বলবে জায়গাটাকে। মন্দিরে আসলাম, তো দেখি মন্দিরে কি আছে কি না, আর একদম উপরে গিয়ে মন্দিরটা আর কি। তো যাই, মা পারবে তো উঠতে? ঠিক আছে, আস্তে আস্তে উঠো। সো গাইস দেখো প্রচুর সিঁড়ি ফেলে উঠতে হচ্ছে। এখান দিয়েও একটা সিঁড়ি আছে, এখানেও সিঁড়ি আছে। তো এই মন্দিরের নাম তো আমি জানি না। সুমিত, মন্দিরের নাম কি রে? একটা পার্ক, হ্যাঁ একটা শক্তিপীঠ আর কি। এটা মন্দিরটা একটা শক্তিপীঠ। এখানে মা মঙ্গলা কালী না কি সাথে আছে। আর এখানে দেখো যজ্ঞ হচ্ছে না কি হচ্ছে দেখো। সো গাইস দেখো উপরে কতটা দোকান আছে, মিষ্টির দোকান, আরও কিসের দোকান। ঠাকুরের মূর্তিটা তো দেখতে পাচ্ছি না। ঠাকুরের মন্দিরটা কোথায়? ও এটা হলো কি প্রবেশ দ্বার। বন্ধ নাকি প্রবেশ দ্বারটা? এই যে বোর্ড লাগানো, শ্রী মা মঙ্গলা গৌরী, মানে ওই ঠাকুরেরই দেখতে পাচ্ছ। যাও যাও, দেখো দিদি যাচ্ছে সাথে করে। আমি কত বড় বড় ঘন্টা দেখতে পাচ্ছ। এটা মন্দিরের ভিতরে জিনিসের ঠাকুরের মন্দির আছে। চশমা চশমা কিছু দেখে যায়। লাগানো এখানে এয়ার কুলারও লাগানো আছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। কি ঠাকুরের মন্দির আছে দেখতে পাচ্ছ। সো গাইস ঠাকুরটাকে তো দেখতে পারলাম না, মঙ্গলা কালীর ঠাকুরকে, বাট একটা বড় দিয়া ভিতরে জ্বলতে ছিল, ওইটাই দেখেছি। তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত, নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হবে।